চলেন শুরু করি। হ্যাঁ, তাহলে যেটা বললাম যে এটা আপনাদের যে বইটা পড়িয়েছি কসমোপলিট A1, ওখানে দেখবেন, ওখানে ওই যে আপনাদেরকে মনে হয় দেখাই দিয়েছিলাম তাই না, যে গ্রামার গুলো কি বই কি আছে। শুরুতে বই হ্যাঁ হ্যাঁ শুরুতে হ্যাঁ, রাইট রাইট। ওই কন্টেক্সটের মধ্যে, সূচিপত্রের মধ্যে ওই একটা সেকশন আছে, সো ওখান থেকে আমি কপি করে উঠাই নিয়েছি এগুলো। হ্যাঁ, ওখান থেকেই সেম, ওখান থেকেই নেওয়া, আপনি দেখলে বুঝতে বুঝতে পারি। পারবেন। আচ্ছা, তো দেখেন প্রথমে হচ্ছে লো ভ্যারব তাপলে ও ফেজন, মানে ওখানে এই সাপোলে ভার্বের হচ্ছে কনজুগেশন আছে, ঠিক আছে। এটা তো কনজুগেশন আপনাদের মুখস্থই আছে তাই না, সাপোলে ভার্বের। মাদাম তারিন বলেন আমাকে সাপোলে ভার্বের কনজুগেশনটা যদি বলতেন। ভাইয়া একটু মনে করাই না। ওই যে মাই নেম ইজ কিভাবে বলবেন ফরাসিতে, ও ও, ও। ওই ভার্ব তো এটা তাই না, এখান থেকেই তো আসছে এই যে সাপোলে। John Mappel, জমাপেল, রাইট। তারপরে বাদ বাকি গুলো বলেন দেখি। সুতাপেল, তুতাপেল, রাইট। দেন ইল এল অসাপল, গুড গুড, সাপল। দেন নো, নুজাপল, নো নো নো, নুজালো। নো। এটা প্রোনোমিনাল ভার্ব না, খেয়াল করেন। এস অ্যাপস্ট্রফি জি আছে তাই ভাইয়া। না, তাহলে নু কয়বার হবে, দুইবার হবে না। নু 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 নো নো, নু নু জালো, না না না, জালো না। জালে নু নু জালে। না, ওটা তো আলে ভার্ব বলছেন তাই না, এটা তো আপোলে। আপোলে মানে কল। জি জি। নুনু জাপোলং, কি হবে, নুনু দেখছেন বলা কথা, নু নু জাপোল, জাপলো। রাইট। আর আলে হচ্ছে নো, নুজালো, এটা আলে ভার্ব তাই না, গো, জি জি ভাইয়া। যেটা, ওকে। ভু ও ভু 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 জাপেলে। জাপোলে, জাপেলে না, জাপোলে, ভুভু জাপোলে। হুম, তারপর হচ্ছে ইলেল অ, হ্যাঁ হ্যাঁ। ইল এল অন আই লাস্টে, ইল এল, ইলেল সাপল। ইলেল সাপেল, ইলেল সাপেল, ফাইন। দেন হচ্ছে সেকেন্ড যে গ্রামারটা বই ওখানে আছে লে প্রনো পার্সোনাল সুজে, মানে হচ্ছে প্রোনাউন গুলো, হ্যাঁ, ফরাসি প্রোনাউন। মাদাম নিথা, আপনি ফরাসি প্রোনাউন গুলো বলেন। প্রোনাউন বুঝতে পারছেন কোনগুলোর কথা বলছি? কোনগুলো ভাইয়া প্রণাম বলছেন? ওই যে প্রোনাউন বলতে ইংরেজিতে কি আই, ইউ, হি, শি, এগুলো কিভাবে বলবেন, এগুলোর ও কথা বলতেছি। আহ, আই মানে জ, জো, হ্যাঁ টু, হ্যাঁ হ্যাঁ। তারপর জ, টু, ইলি, ইলিয়া, ইলেল নো নো নো, ইলিয়া কেন, ইলেল। ইল এল, ইল তারপর এল অ, তাই না, তারপরে ইল জি। এল ও, হ্যাঁ, তারপর ভু, নু নু, তারপর আগে নু তারপরে নু, ভু। নু, তারপর ভু, নু ভু, তারপর আহ আহ, তারপর ইল ইল ইল, এল আবার ইল এ, ইল ইল এল, এল প্লুরাল। ওকে, তারপর ইল এল, ওকে ফাইন, এগুলোই হ্যাঁ। দেন 3 নম্বরে বলছে লে জাকসন পোক এপোলে। আকসন বলতে ওই যে আহ, কি বলে, লেটারের উপরে বা নিচে ছোট ছোট চিহ্নগুলো থাকে না। জি 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 হ্যাঁ, জি ভাইয়া, জি জি ভাইয়া। 5টা জি চিহ্ন আছে তাই না। 5টা চিহ্ন মধ্যে আমি হয়তো 3টা লিখতে পারবো, বাকি 2টা এখানে আমি পারবো না লিখতে। লাইক, আচ্ছা, আচ্ছা এটা আগে না। ও, হ্যাঁ, কি হলো, এই তোমার ফোনে নেট? শুনতে পাচ্ছেন ভাইয়া? আচ্ছা, আমার একটা ফোনে কল চলে আসছিল, আমি আবার নেট দিয়ে, ফোনের নেট দিয়ে করতেছি তো। আচ্ছা ভাইয়া। আচ্ছা আচ্ছা, ওকে। দাঁড়ান যে মোমেন্ট, এটা কি ব্যাপার, আমি তো এমনিতেই ভুলে গেলাম। হ্যাঁ হ্যাঁ, ওকে। এরকম একটা তাই না, আর একটা হচ্ছে এরকম। ভাইয়া আপনাকে শুনতে পাচ্ছেন, ভাইয়া শুনতে পাচ্ছেন আপনাকে। ওই একজন কল দিয়েছিল বুঝছেন ম্যাডাম। ও আচ্ছা আচ্ছা, সরি ভাইয়া। আচ্ছা আচ্ছা, ওকে। দেন দেন আমি 3টা লিখতে পারবো, এই 3টা, ওকে। ভাইয়া এই যে এটা ইয়ে না, 100 এগু, 100 হ্যাঁ আমি গ্রাফ, এটা না। বলছি, দাঁড়ান, right. কি ব্যাপার, এরকম হচ্ছে কেন, হোয়াট দ্য হেল। তো
হচ্ছে না কেন? আচ্ছা, ওটা দিতে পারতেছি না, রাইট। সো এখানে দুইটা পারলাম, একটা হচ্ছে কি একশো এগু আকসন প্রথমটা এগু, আর বামেরটা কি আকসন ঘাট ভাব, তাই না? হ্যাঁ। আর একটা আছে একশো যেটা ঘাট ক্যাপের মতো, এটা একশো সিগো সিকুমফ্লেক্স। কনফ্লেক্স সিকুমফ্লেক্স। আর একটা আছে সে কি বলে এটাকে, সেডি সেডি, সেডি সির নিচে সেডি থাকে যেটা হলো, তাই না? সি সি এর লেটারের নিচে নিচে হেমা থাকে। আর একটা আছে থেমা, দুইটা ডট, রাইট, দুইটা ডট। সো এই গ্রামারটা জি ওইটাই, এবং আমরা জানি যে কোনটা হলে কি তার ইয়েটা উচ্চারণ কেমন হয়, রাইট? কেমন হয়। আচ্ছা, ওইটা জানা আছে। দেন 4 নম্বরে গ্রামার ছিল le genre des noms de pays। আচ্ছা, বলতেছে যে কান্ট্রি গুলোর ওই যে জেন্ডার, কান্ট্রিগুলোর পূর্বে নামের। যে লালো বসাইছিলাম হ্যাঁ, লালো লে লালো আছে, রাইট। লালো আছে, এখানে আছে পরে আর কি আকতিল দেফিনি। মানে বেসিক্যালি আমরা কোনো নাউনকে কিভাবে চিনবো যে এই নাউনটা ম্যাসকুলিন না ফেমিনিন, রাইট? এটা চেনার উপায় হচ্ছে কি, ওই নাউনের শেষে বেসিক্যালি কি থাকে, ও থাকে, অথবা কি টিআই, টিআই ওয়েন থাকে, অথবা এসআই ওয়েন থাকে, অথবা এস ওয়েন থাকে, এগুলো থাকে, তাই না? এইগুলো যদি কোনো নাউনের শেষে দেখি, ওটা কি হয়, নর্মালি কি হবে, ফেমিনিন হবে, রাইট? এগুলো যদি জি থাকে ফেমিনিন হবে। আর এগুলো না থাকলে তখন ম্যাসকুলিন হয়ে যাবে, রাইট? masculine তো এইভাবে আমরা জেন্ডারটা আইডেন্টিফাই করবো, হ্যাঁ। আর এস যদি থাকে কোনো নাউনের শেষে, এস থাকলে সেটা প্লুরাল হয়, রাইট? ফরাসিতে প্লুরাল বোঝায়। আচ্ছা, দেন বলছে লাস্টিক দেফিনি, মানে ডেফিনিট আর্টিকেল, যেটা কি লো, লা, এলাস্টপ এবং লে। এটা জি আপনারা খুব ভালো করে জানেন কোথায় কোনটা ব্যবহার করতে হয়, রাইট? প্রথমটা কি ম্যাসকুলিন সিঙ্গুলার, লা হচ্ছে ফেমিনিন সিঙ্গুলার, feminine এলাস্টপটা singular হচ্ছে ভাওয়াল দিয়ে শুরু হলে ওইটার পূর্বে বসাইতে হয়, হ্যাঁ oil and ash রাইট। আর লে, রাইট, আস আস, এবং লেটা বসাতে হবে কোথায়, যখন নাউনটা plural প্লুরাল হবে, রাইট, প্লুরাল হবে তখন। ওকে, তারপরে 6 নম্বরে ওখানে বইয়ে দেওয়া ছিল টু ও ভু, মানে আমরা টু too ইউজ করব না informal ভু ইউজ করব, রাইট, হ্যাঁ। সো এটাও আপনারা খুব too ভালো জানেন informal টু book হচ্ছে, formal রাইট, এক্স্যাক্টলি। তো আমরা যাদের সাথে আমাদের তুমি বা তুই সম্পর্কিত, তাই না, যাদের সাথে আমরা তুমি বা তুই করে কথা বলতে পারি, এমন মানুষের সাথে আমরা তুই ইউজ করব। আর যাদেরকে আমরা আপনি বলি, মানে আমাদের সিনিয়র হতে পারে বা এরকম, হ্যাঁ, তাদের সাথে আমরা কি করব, official language অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, রাইট, ওটার সাথে আমরা ভু দিয়ে কথা বলবো, আপনি বুঝাইতে আর কি, বা আপনারা। ওকে, দেন 7 নম্বরে বলছে les articles indéfinis, les articles indéfinis, ইনডেফিনিট আর্টিকেল। ইনডেফিনিট আর্টিকেল গুলো কি কি, লো, সরি, আ উন দে, রাইট, আ আ উন অন দে দে, রাইট, আ উন দে। এটা এটা কি বুঝায়, আ উন দে দিয়ে এ এন বুঝায়, তাই না, ইংরেজিতে এ এন যেটা হয়, এই দুইটা বুঝায়। সো আ দিয়ে হচ্ছে ম্যাসকুলিন সিঙ্গুলার, উন হচ্ছে কোন নাউনের পূর্বে বসে, masculine ফেমিনিন সিঙ্গুলার, এবং দে হচ্ছে প্লুরালের জন্য, রাইট? সো এইখানে আবার ওই উপরে যেমন লোলার ক্ষেত্রে একটা অতিরিক্ত চারটা আছে, লাইক এল আপস্টপের যে রুলসটা, এখানে ওইটা কাজ করবে না, তাই না? এখানে ওই ওই রুলসটা নাই। জি আচ্ছা, দেন বলছে লে ম আন্তেরোগেটিভ, মানে ইন্টারোগেটিভ ওয়ার্ডস, প্রশ্নবোধক শব্দ যেগুলো। জি জি ইংরেজিতে প্রশ্নবোধক শব্দ কোনগুলো, হোয়েন, হোয়ার, হাউ, ওয়েন হুইচ, WH রাইট, যেটা ডাব্লিউএস কোশ্চেন সহজে বললে, রাইট। ওইটাকে ফরাসিতে কি বলবো, লে ম আন্তেরোগেটিভ, হ্যাঁ। ম মানে ওয়ার্ড, আন্তেরোগেটিভ মানে ইন্টারোগেটিভ, মানে প্রশ্নবোধক শব্দ, ডাব্লিউএস কোশ্চেন বলি আমরা ইংরেজিতে। সো এগুলো আপনাদের লিখে দিয়েছিলাম, মুখস্থর ব্যাপার। তো এটা ক মানে হোয়েন, কি মানে হু হয় অথবা হুইচ হতে পারে, কম মানে হাউ, how কম ইয়া মানে হচ্ছে হাউ how মাচ, হাউ মেনি, much অথবা পোকোয়া মানে because ওয়াই, কোকোয়া মানে oh what ওয়াই, রাইট। আর একটা ছিল সেটা কি, আর একটা ছিল হচ্ছে উ, তাই না, উ মানে হোয়ার, রাইট, উ মানে জি হোয়ার, রাইট। সো এগুলো আমরা শিখেছি যখন আমরা ওই যে ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে কথা বলেছিলাম, তাই না, যে কিভাবে প্রশ্ন করব ফরাসিতে, তখনও কিন্তু এটা আলাদা করে আমাদের ডিসকাশন হয়েছিল। ওকে, দেন এখন মাদাম নিঝুম, আপনি বলবেন এথ ভার্বের কনজুগেশনটা বলেন, যদিও এখানে লেখা আছে, দেখার দরকার নেই, আপনি নিজে থেকে বলেন। এথ ভার্বের কনজুগেশন বলেন। Je suis, হ্যাঁ, হ্যাঁ, tu es, টু এ, হ্যাঁ। il en a, না, 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 অনা তো হবে না। nous sommes, on est, অনে, রাইট, on est, রাইট। yes, হ্যাঁ, on est, আর হচ্ছে গিয়ে nous sommes, vous êtes, রুজের, ils sont, সন, রাইট, ইলেল সন, ওকে। এখানে লেখা আছে, je suis, tu es, il est, মাথায় আমি on est, না দেখে বলছি ওকে, nous sommes, vous êtes, il est, sont। আবার বলতে চান এরকম? আচ্ছা, ওকে, যে ওকে, ফাইন, ফাইন।
আচ্ছা, সো এটা হচ্ছে এইট ভার্বের কনজুগেশন। দেন হচ্ছে পরে ওই বই অনুযায়ী সাধারণত আমি আমি হয়তো এভাবে আপনাদেরকে শেখাইনি, আমি অন্যভাবে আপনাদেরকে শিখিয়েছি, ওরা ওনাদের মতো করে আর কি স্টেপ বাই স্টেপ বা আলাদা আলাদা করে শেখাচ্ছে। আচ্ছা, দেন একটা জায়গায় ছিল গ্রামারে 10 নম্বরে দেখবেন লে ভার্ব পার্লে এ সাপোলে, হ্যাঁ, ও প্রেজেন্ট, এই দুইটা ভার্বের কনজুগেশন কিভাবে করতে হবে প্রেজেন্ট টেন্সে। আচ্ছা, আমরা অলরেডি সাপোলেটা করেছি। আহ পার্লে ভার্ব মাদাম হচ্ছে নিসা, আপনি পার্লে ভার্বের কনজুগেশনটা বলেন। প্রেজেন্ট টেন্সে আমরা কিভাবে বলবো কনজুগেশন? ওই যে মাদাম যেভাবে করলো এর আগে, মাদাম তারিন যেভাবে করলো ওভাবে কি হবে? জোর সাথে কি হবে এটা? জো, বুঝতে পারছেন না? হ্যালো? ভাইয়া শুনতে পাচ্ছি তো। না, মাদাম নিসাকে আপু, বলছি। জি জি। মাদাম নিসা তো মিউট করে রাখছে। মাদাম নিসা, আপনাকে বলছিলাম। হ্যালো, জি, জি ভাইয়া। আপনাকে বলছিলাম এই যে এই ভার্বটা। নেটওয়ার্কের সমস্যা করতেছে, ও আমি আচ্ছা, কিছু শুনতে পাইনি। ওকে আমি ওকে, বারবার কথা ও বলতেছিলাম, আচ্ছা, মুডটাও অন হচ্ছিল আন্ডারস্ট্যান্ড। না। আচ্ছা, এখন বলেন, এটা তো বুঝতে পারছেন, কনজুগেশনটা বলেন জি, প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট গুলোর সঙ্গে কনজুগেশন কিভাবে হবে বলেন। জো, জো, টু, এগুলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এই ভার্বটা, ওগুলোর সাথে এই ভার্বটা কিভাবে কনজুগেশন করবেন? সরি ভাই, আমি বুঝতে পারিনি। কনজুগেশন কনজুগেশন করেন। পা- পাগলে। পাগলে ভার্ব, হ্যাঁ, তাহলে জো কি হবে? জো, নেটওয়ার্ক একটু জো, সমস্যা হচ্ছে। জো পাগলে। পাগলে না, টু, জো পাগল, পাগ, রাইট। পাগল। হুম, Je parle, tu parles, il পাগলু। parle, হ্যাঁ হ্যাঁ, nous parlons, vous parlez, il parle, right ভাইয়া? ইলেল পাগ, রাইট রাইট, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তার মানে এটা হচ্ছে ফার্স্ট গ্রুপে পড়ছে ভার্বটা, তাই না? আসলে ভাই আমি কিছু বুঝতেছি কিছু বুঝতেছি না, তো অন্য ও প্রবলেম হচ্ছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, ওকে ঠিক আছে, বুঝতে পারছি। সো ফার্স্ট গ্রুপের ভার্ব, এটা ফার্স্ট গ্রুপে বিলং করে। এই ভার্বের কনজুগেশন করতে হলে এটার একটা এন্ডিং আছে, যেটা কি ও থাকবে, দেন ওএস থাকবে, দেন ও, দেন ওএনএস, দেন ও জেড, দেন লাস্টে কি থাকবে? ওএনতে, তাই না? এই এন্ডিংটা আমরা কি করব? ওএসটা রিমুভ করতে হবে, বাকি অংশটা নিয়ে, সরি। ভাইয়া আপনার কথা ভাইয়া আমি আপনার কথা কিছুই শুনতে বুঝতে পাচ্ছি না। পারতেছি না। আচ্ছা, আমারও দেখতেছি, আমি একটা ওর ফোনের নেট ইউজ করতেছি, তো এখানে তো নেটের অবস্থা খুব একটা ভালো না। ভাইয়া কান্ট হিয়ার ইউ। আহ, আমার নেটে একটু সমস্যা আছে, বুঝছেন? সবার কি প্রবলেম করতেছে না, আমার হ্যাঁ হ্যাঁ, একাই প্রবলেম আমিও শুনতে করতেছে? পাচ্ছি না। এখন আমিও শুনতে এখন শুনতে আচ্ছা, পাচ্ছেন? ভাই- আমি এখন আরো হচ্ছে ভাবতেছিলাম যে আমার এখানে প্রবলেম। আপনারও প্রবলেম মাদাম নিসা, আপনার প্রবলেম, মাদাম নিঝুমের প্রবলেম, আমারও কিছুটা প্রবলেম আছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, যেটা বলছিলাম যে এটা কি কি লিখলাম, ফার্স্ট গ্রুপের ভার্ব গুলো কিভাবে কনজুগেশন করব, তাই না? সেটা। সো শেষে এন্ডিং গুলো, এই এন্ডিং গুলো বসিয়ে দিলে আমরা কনজুগেশন হয়ে যাবে। তো এটা আমাদের ধারণা রয়েছে। আচ্ছা, দেন হচ্ছে এখানে ছিল একটা সে এর ব্যবহার। সে মানে কি বলেন তো? সে মিন্স, সে কি হয় এটা দিয়ে? সে মানে সে মানে it is, দিস ইজ ভাইয়া। ইট ইজ, দিস this ইজ, is, it দুইটাই is, হবে, this তাই না? is, আপনার যখন যেটা হ্যাঁ, লাগবে তখন সেটা সেভাবে হবে, হ্যাঁ। সে, হুম। ওকে। সো জি ভাইয়া, কথা শোনা যাচ্ছে এখন? হ্যাঁ হ্যাঁ, আপনার নেটের সমস্যা এখন, আমার নেট ঠিক আছে, আপনার নেটের সমস্যা। আচ্ছা, সে মানে হচ্ছে দিস ইজ, ইট ইজ, রাইট? ওকে, দেন ইলে, এলে। আচ্ছা, ইলে এলে সেক্ষেত্রে হি ইজ অথবা শি ইজ, এটা দিয়েও কিন্তু আবার ইট ইজ হতে পারে, হ্যাঁ, ইট ইজ হতে পারে। যখন আপনার এই সাবজেক্ট কোন একটা নাউনের প্রোনাউন হিসেবে বসবে, তখন এটা এটা দিয়েও ইট বুঝায়, ঠিক আছে, সরাসরি ইট বুঝায়। আচ্ছা, এখানে গ্রামারটা একটু অন্যভাবে ছিল, যে আমরা কখন সে ব্যবহার করব, কখন ইলে ব্যবহার করব, কখন এলে ব্যবহার করব, হ্যাঁ। আচ্ছা, তাহলে সে কখন ব্যবহার করতে হয়? সে ব্যবহার করতে হয় আপনার মনে করেন যে আপনি বলতেছেন কাউকে যে, লাইক মানুষের ফার্স্ট নেমের ক্ষেত্রে, হ্যাঁ, বলতে পারেন যে সে মোনামি, হ্যাঁ। এক কথায় সের পরে কোনো একটা ডিটারমিনার থাকে, এই যে দেখেন আর্টিকেল থাকে, অথবা ম মামে ত তাতে সে এগুলো থাকে, হ্যাঁ। তারপরে এরা নাউন থাকলে তখন সেটা ব্যবহার করতে হয়, সে মোনামি। আপনি এখানে বলতে পারবেন না যে
ইলে মোনামি, হি ইজ মাই ফ্রেন্ড, এভাবে বলতে পারবেন না, বলতে হবে কি সে মোনামি বলতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে রুলস। কারণ কি যেখানে একটা কিন্তু মোনামি ডিটারমিনার বললে আছে। ভাইয়া কি এটা কি গ্রামাটিক্যালি এরর হবে, মানে ভুল জি, হবে? গ্রামাটিক্যালি রং, রাইট, গ্রামাটিক্যালি রং, মানে ইংরেজিতে রং না, বাট ফরাসিতে তো ডেফিনেটলি এটা রং, হ্যাঁ। কারণ এটা নিয়ম হচ্ছে এই সের পরে যখন একটা ডিটারমিনার বলে, এটাকে ডিটারমিনার বলতে ওই যে এই যে মমামে ততাতে এটার কোনো একটা, অথবা যে কোনো একটা আর্টিকেল থাকলো, ঠিক আছে, এগুলো এরকম যদি থাকে সেক্ষেত্রে সেটাই ব্যবহার করতে হবে। বাট ইলে এলে ব্যবহার করতে পারবেন আপনি প্রফেশন বলার ক্ষেত্রে। যখন বলবেন যে হি ইজ আ জার্নালিস্ট, তখন কিন্তু আপনি আর সে বলতে পারবেন না, তখন বলতে হবে ইলে জোর্নালিস্ট, ইলে এতুদিও, ফিমেল হলে এলে এতুদিয়ন্ট, জি। রাইট, এরকম হবে এলে আভোকাত এরকম। অথবা অথবা এই দুইটা হচ্ছে ন্যাশনালিটি বলার ক্ষেত্রেও ইলে এলে দিয়ে বলতে হয়, তখন আর সে দিয়ে বলা যায় না। তো আপনারা সামারি করে নিতে পারেন যে আমরা যখন প্রফেশন এবং ন্যাশনালিটি বলবো কারোর, নিজের অথবা অন্য কারোর, তখন আমরা মানে অন্য কারোর বলতে থার্ড পার্সনের ক্ষেত্রে কি করব, এই দুইটা ইলে এলে দিয়ে বলবো। আর বাদ বাকি সকল ক্ষেত্রে আমরা সে ব্যবহার করব। যদি বলেন দিস ইজ মাই ফ্রেন্ড, হ্যাঁ, অথবা দিস ইজ আ পেন, হ্যাঁ, এরকম এক্ষেত্রে প্রফেশন আর হচ্ছে ন্যাশনালিটির ক্ষেত্রে হচ্ছে ইলে গিয়ে এলে ইলে ব্যবহার হবে। করতে হবে। জি, ইলে এলে ম্যাসকুলিন ফেমিনিন ওয়াইজ, হ্যাঁ, ইলে এলে ব্যবহার করবেন। ভাইয়া পাশে লেখে রাখেন না, যেহেতু আমরা এই কপিটা নিবই। আচ্ছা, তাহলে এখানে দেখেন উদাহরণে কিন্তু লেখা আছে, এই যে খেয়াল করেন, ইলে মেটসা, হি ইজ আ ডক্টর, ডক্টর একটা প্রফেশন, হ্যাঁ তাই না? ভাইয়া, ওই যে He's a doctor. প্রফেশন আর হচ্ছে গিয়ে যে ইয়াটা কি বলে ন্যাশনালিটি, আচ্ছা, আমি তাহলে আর এখানে কি ব্র্যাকেটে লিখে দিচ্ছি জি ন্যাশনালিটি। ভাইয়া, তাহলে যেহেতু আমরা এটা প্রিন্ট আউট নিবো ভালো হবে। আচ্ছা, হ্যাঁ, এটা ন্যাশনালিটি, আর এটা হচ্ছে, ও সরি, ভাইয়া ন্যাশনালিটি, ভুল হলো, হ্যাঁ ন্যাশনালিটি হ্যাঁ নিচেরটাই। হ্যাঁ, ন্যাশনালিটি নিচেরটা, সরি, আচ্ছা কেটে দিচ্ছি দাঁড়া, কাট, ওকে, দেন এখানে তাহলে লিখতে হবে প্রফেশন, প্রফেশন, হ্যাঁ। সো ইলে মেডসা, এলে মেডসিন, হ্যাঁ, ডক্টর, মেল ফিমেল ডক্টরের ক্ষেত্রে এভাবে বলবেন। দেন ইলে কানাদিয়া, এলে কানাডিয়ান, হ্যাঁ, ন্যাশনালিটি। ভাইয়া এটা মেডসিন উচ্চারণ করবো? মেডসিন, জি, ফেমিনিনটা মেডসিন না, লাস্টে একটা জি ও জি জি। আছে, ও তাহলে আচ্ছা 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 আচ্ছা। এনটা সম্পূর্ণ উচ্চারণ হবে, এখানে তো আর নাই, তাই না? তখন মেডসা আইএন সাউন্ড দিচ্ছে আপনাকে। জি 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 জি। ওকে, তাহলে আমরা এইভাবে কোথায় সে কোথায় এ আমরা এইভাবে ব্যবহার করবো, হ্যাঁ। ওকে, দেন হচ্ছে 12 নম্বরে বলছে যে l'adjectif interrogatif, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, মানে ওই যে 4টা কেল মনে আছে, তাই না? জি 4টা জি। কেলের কথা মনে আছে না? হ্যাঁ, তাহলে এই 4টা কেলের কি অর্থ হয় ইংরেজিতে? দুইটা অর্থ বলেছিলাম আপনাদেরকে, কি কি হয় বলেন তো? আহ, ভাইয়া একটা ম্যাসকুলিন, একটা না ফেমিনিন। না না, এটার ইংরেজি অর্থ বলতে বলেছি, ইংরেজি কি অর্থ হয়? কোনটার ভাইয়া? এই যে 4টা কেলের, কেলিস্তিলো। 4টা কেল, এই যে ব্ল্যাক গোল্ড, স্পেল হোয়াট হয় কেলিস্তিলো। ভাইয়া, হোয়াট What হোয়াট আর হোয়াট হয় হুইচ? এবং হুইচ হয়, রাইট, এটাই জানতে চাচ্ছি, আর হোয়াট আর কেলিস্তিলো। হুইচ। রাইট, হুইচ কেলিস্টিল, রাইট। এই মনে আছে। সো আমরা ক্যালিস্টিনো জানি মানে যে কি? এটা হচ্ছে মানে এগুলো যখনই আপনারা গ্রামাটিক্যালের মধ্যে কোনো অ্যাডজেক্টিভ রিলেটেড মানে গ্রামার পাবেন, তখন ইনস্ট্যান্টলি আপনারা মনে করবেন ডেফিনেটলি এটার পরে একটা নাউন থাকবে, অ্যাডজেক্টিভের পরে, রাইট, সব সময় নাউন থাকবে। সো তাহলে আমি যে অ্যাডজেক্টিভটা ব্যবহার করছি ওই অ্যাডজেক্টিভটা অবশ্যই নাউনের নাম্বার এবং জেন্ডার অনুযায়ী বসাতে হবে, কারণ এটা ইংরেজি না যে আপনি যা মানে জাস্ট অ্যাডজেক্টিভ যা ওটা সবসময় একটা স্ট্যাটিক থাকবে, এরকম স্ট্যাটিক থাকবে না। ওটা অলওয়েজ, যে কোনো অ্যাডজেক্টিভ সব সময় নাউনের নাম্বার জেন্ডার মিল করে লিখতে হবে, অলওয়েজ মিল করে লিখতে হবে, ঠিক আছে? দ্যাট ইজ ওয়াই এখানে যে 4টা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, এটা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ কেন? অ্যাডজেক্টিভ তো বুঝতে পারছেন, অ্যাডজেক্টিভ, রাইট। দেন হচ্ছে ইন্টারোগেটিভ, মানে যেটা দিয়ে আমরা প্রশ্ন করি, এটা এমন একটা অ্যাডজেক্টিভ যেটা দিয়ে কি করা হয়, প্রশ্ন করা হয়, রাইট। দিজ আর ইউজড ফর আস্কিং কোয়েশ্চেন্স, ওকে। সো বুঝতে পারছেন, এটা আপনাদের ধারণা রয়েছে 4টা গেলে, এটা নিয়ে বেশি কথা বলার কিছু আছে বলে মনে করি না। আচ্ছা, দেন মাদাম তারিন, আপনি এই আবহাওয়াক ভার্বের কনজুগেশনটা যদি বলতেন প্রেজেন্ট টেন্সে। আবহাওয়া ভাইয়া জি, জো জোবে। তাহলে কি হলো, আপনার তো লার্নিং ঠিকঠাক হয় নাই। ভাইয়া ভাইয়া যে একটা বলে আমি পারবো, আমি ভুলে গেছি। যে হবে আপু, যে 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 তুয়া ইল আল এটা। ও ও ও যে, জো জে না জো জো সুই ওইটা। ওটা না, তো যে এথ ভার্ব, আমি বলেছি আবহাওয়াক ভার্ব আই এটা। হ্যাভ না, আই হ্যাভ 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 ভার্ব হ্যাভ বলতে, হ্যাভ। হ্যাঁ হ্যাভ ভার্ব বলতে বলতেছে। ভাইয়া আমি বলুন। ভুলে গেছি এটা। ওকে, আমি জানি কিন্তু আমি এটা ভুলে গেছি। মাদাম নিসুম বলেন।
জে এ টু যে আ আবার এ কেন? জি না না জে না 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 সরি শুধু জাস্ট জে যে জে হবে যে জে যে যে হ্যাঁ টু জে আ হ্যাঁ il il elle elle on a on হ্যাঁ ওকে nous avons vous vous avez il il elle elles on ont a oh il ইলেল les a জন রাইট, জ সে ইলেল জন হ্যাঁ হবে রাইট। হ্যাঁ, ওকে ফাইন। সেখানে লেখা আছে, আপনারা পরে পড়ে নিতে পারবেন। যে চুয়া ইলেল অনা নুজাবো বুঝাবে ইলেল জন। হ্যাঁ, ইলেল জন। ফাইন। দেন হচ্ছে আহ, পরে যে গ্রামারটা দেখেন, এটা বলছে লেজ অ্যাডজেক্টিভ পসেসিভ, লেজ অ্যাডজেক্টিভ পসেসিভ, ওই যেগুলো মমামের গুলো রাইট, মমামে। হ্যাঁ আচ্ছা, এগুলো তো সব মুখস্থ আছে তাই না? মাদাম নিসা ভাইয়া আপনার মুখস্থ মুখস্থ আছে? আছে কিন্তু এটা একটু রিভিউ করে দেন না ভাইয়া আচ্ছা আচ্ছা, দাঁড়ান। আমার মেয়ে তো তাতে মাদাম নিসা আপনার মুখস্থ থাকলে বলেন, সবগুলো বলেন দেখি কি কি মুখস্থ আছে। হ্যালো মাদাম, ওই মাত্র মিট করে রাখতে। ওকে, কে বলবেন বলেন, আপনারা দুজনের মধ্যে সবগুলো বলেন উইলিংলি। ভাইয়া ম মা মে হ্যাঁ হ্যাঁ, দেন তাতে সস আছে রাইট, স নিজে স একটু হেল্প সা কর স সাসে সস আছে রাইট সংস্থা আছে। দেন হ্যাঁ তারপরে না না, এটাই হবে তিনটে তিনটে এরকম হয় না আগে ভদ আসবে না, সাবজেক্ট ও সিরিয়াল ওয়াইজ আচ্ছা বলুন। নু নুজ নু এর হচ্ছে গিয়ে নু ন ন এটাই না না না, এন ও তাহলে কি হলো? এন ও এস নট, না ভাইয়া ওইটা নো নো, নট এটা তো প্লুরাল, এস এর ও লাস্টের। আচ্ছা প্লুরাল প্লুরাল হ্যাঁ সিঙ্গুলার দুইটা তো নু কি হবে? নু নট আর এটা নট বোধহয় নো নট ন, নট মনে হয় দুইটা না নট এটা নট ন এবং ভদ খ বদ্ধ ভ ভ, রাইট ওকে ভ। দেন হ্যাঁ লাস্ট এটা লাস্টেরটা হচ্ছে গিয়ে এল এলি কি কেন? স বোধ হয় স কি জানি এই যে ভুলে গেছি দেখেন, আচ্ছা লক লক লগ লগ লোক লগ, লোক তাই না? হ্যাঁ, লক 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 সাউন্ড তিনটা সেম হবে নট কিন্তু নট লাস্টের নাও শেষে একটা এস থাকবে তাই না? সাউন্ড সেম। নট খ ন, ভদ খ ভ। একটু ভালো করে মুখস্থ করে নিন। হ্যাঁ, আচ্ছা, এগুলোর ভাইয়া ব্যবহার আমরা, মুখস্থ তো করেছি কিন্তু আচ্ছা রিভাইজটা আচ্ছা, এটা বোধহয় নিসা আপু টেক্সট করেছে ওনার নেটওয়ার্কে খুবই সমস্যা ও আচ্ছা, গ্রুপে টেক্সট করেছে, ঠিক আছে। আচ্ছা মাদাম, আপনি শোনেন, যদি কথা বলা সম্ভব না হয়, ক্লাস যেহেতু রেকর্ড হচ্ছে আমি এটা দিয়ে দিব। হ্যাঁ, ক্লাসটা দিয়ে দিব, দেখে নিতে পারবেন পরে। আচ্ছা, তাহলে মা মে, মটা কিসের জন্য? ম্যাসকুলিন সিঙ্গুলার, মাটা হচ্ছে ফেমিনিন সিঙ্গুলার, ফেমিনিন মে হচ্ছে সিঙ্গুলার প্লুরালের জন্য। খেয়াল করেন, প্লুরাল একটু আগে আমি একটা কথা বলেছি যে এগুলো কি দেখেন, এগুলোর নামটা খেয়াল করবেন, অ্যাডজেক্টিভ তাই না? এগুলো সব কি হ্যালো ভাইয়া, অ্যাডজেক্টিভ। কথা শোনা যাচ্ছে? এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, আমার এখানে খুব প্রবলেম করতেছে। আর সমস্যা নাই, যদি আপনি কথা না বলতে পারেন আপনি মিউট করে রাখেন, ক্লাস রেকর্ড হচ্ছে, রেকর্ডটা দিয়ে দিব। হ্যাঁ, তখন ক্লাস দেখে নিয়েন। জি ভাইয়া, ওকে। আপনাদের কথা আমি সব শুনতে পাচ্ছি না, তো এই জন্য সমস্যা হচ্ছে। ও আচ্ছা হ্যাঁ, আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, আপনার নেটওয়ার্কের প্রবলেম আছে, হ্যাঁ এখনো দেখতে পাচ্ছি প্রবলেম। আচ্ছা, ট্রাই এমবিটাও করেন, করতে দেখেন পারতেছি। নেটের সমস্যা থাকলে তো আর কিছু করার নাই। বাই দ্য ওয়ে, যেটা বলছিলাম যে এই গ্রামার এটা কি, এগুলোর নামই হচ্ছে অ্যাডজেক্টিভ তাই না? অ্যাডজেক্টিভ, তার মানে অবশ্যই আমাদের মনে রাখতে হবে এটা, এটার পরে কোনো না কোনো একটা নাউন আসবে, রাইট? নাউন। সো যেহেতু নাউনটা আসবে, দ্যাট ইজ ওয়াই ওই নাউনের নাম্বার জেন্ডারের উপর বেস করে আমাদেরকে এগুলো বসাতে হবে। বসাতে হবে। এখন এখানে একটা ব্যতিক্রম আছে। হ্যাঁ, সো ব্যতিক্রমটা কি? এই যে ব্যতিক্রমটা এখানে লেখা আছে, ঠিক আছে, এক্সেপশন। এখানে খেয়াল করে দেখেন, এই যে এই আমিটা, এই আমির শেষে একটা ও আছে, তার মানে বোঝা যাচ্ছে যে এটা একটা ফিমেল ফ্রেন্ড, রাইট? ফিমেল ফ্রেন্ড, কিন্তু ফিমেল ফ্রেন্ড হওয়া সত্ত্বেও এখানে ম বসানো এটা হয়েছে, ম্যাম হ্যাঁ রাইট? এখানে কিন্তু মা এখানে ওনার বসাতে জন্য হবে তাই না? নিয়ম অনুযায়ী মা হবে, কিন্তু আমি ম বসিয়ে রাখছি বিকজ বন্যামি কারণটা হচ্ছে যে নিয়ম, ব্যতিক্রম নিয়মটা হচ্ছে যদি কোনো নাউন ভাওয়াল অথবা আশ দিয়ে শুরু হয় কিন্তু ওটা যদি ফেমিনিনও হয়, সেক্ষেত্রে আমরা ওই অ্যাডজেক্টিভটা কি করব? ম্যাসকুলিনটা ব্যবহার করব, ঠিক আছে? আই মিন নাউন ফেমিনিন হলেও যেহেতু এটা ভাওয়াল দিয়ে শুরু হয়েছে, ফেমিনিন হয়েছে, দ্যাট ইজ ওয়াই আমরা কি করব? মটা ব্যবহার করব, আই মিন ম্যাসকুলিনটা ব্যবহার করব, ঠিক আছে? বাট নর্মালি এরকম হবে না, রাইট? এটা এটা ব্যতিক্রম, এটা ব্যতিক্রম, এটা ব্র্যাকেটের মধ্যে রেখে দিই, তাহলে আপনারা হচ্ছে এক্সেপশন, এক্সেপশন, ওকে। সো এটা কিন্তু সকল ক্ষেত্রেই, আপনি তটার ক্ষেত্রেও সেম হবে। হ্যাঁ, এটা তটার ক্ষেত্রে যদি মনে করেন, আপনি যদি বলেন ইওর ফ্রেন্ড, ভাইয়া আরেকবার রিপিট করবেন এক্সেপশনটা এক্সেপশনটা ওই যে বললাম যে আমির এই যে ক্ষেত্রে নাউনের দিকে খেয়াল করে দেখেন, লাস্টে একটা ও আছে, তার মানে এটা কি ভাইয়া ফেমিনিন নাউন না? এটা ফেমিনিন না? খেয়াল করেন,
এটা একটা ফেমিনিন, তাই না? কিন্তু ফেমিনিন হলে কি হওয়ার কথা? এখানে মা হওয়ার কথা না? মা আমি হওয়ার কথা না? কিন্তু এটা হয়নি, না হয়ে ম হয়েছে। কারণ কি? কারণ হচ্ছে এই নাউনটা ভাওয়াল দিয়ে শুরু হয়েছে, ঠিক আছে? ভাওয়াল দিয়ে শুরু হয়েছে, এই জন্য আমরা মা হওয়ার কথা থাকলেও আমাদের বসাতে হবে ম। ক্লিয়ার? এটা হচ্ছে ব্যতিক্রম। তো সকল ক্ষেত্রে এটা একই রকম হবে, হ্যাঁ। আচ্ছা, দেন হচ্ছে পাক্সকো এবং পুখের ব্যবহার, হ্যাঁ, পাক্সকো এবং পুখ। পাক্সকো মানে হচ্ছে বিকজ, পাক্সকো মিন্স বিকজ, হ্যাঁ। আর পুখ মানে আমরা জানি পুখ মানে টু হয় অথবা পুখ মানে ফর হয়, হ্যাঁ, এরকম মিনিং আর কি। আচ্ছা, সো এখন এই এইগুলো ব্যবহার করতে হবে কখন? যখন হচ্ছে আপনার কেউ আপনাকে হোয়াই দিয়ে প্রশ্ন করবে। কি দিয়ে? হোয়াই, ওয়াই। রাইট। পোকোয়া দিয়ে যখন আপনাকে যে কোনো প্রশ্ন, যে কোনো কোশ্চেন হতে পারে, পোকোয়া দিয়ে যদি আপনাকে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, সেক্ষেত্রে আপনার আনসারটা আসবে কি? পাস্কো অথবা কুক ব্যবহার করে। এখন আমরা কোনটা কোথায় ব্যবহার করব দেখেন, দুইটা সেন্টেন্স এখানে লেখা আছে। বলতেছে জাপফ্রঁ। আচ্ছা, আপনাকে যদি আমি প্রশ্ন করি যে হোয়াই আর ইউ লার্নিং ফ্রেঞ্চ, হ্যাঁ, ফরাসিতে বললে পোকোয়া ভু জাপফ্রনে লো ফ্রান্সে, রাইট? পোকোয়া ভু জাপফ্রনে লো ফ্রান্সে, হোয়াই আর ইউ লার্নিং ফ্রেঞ্চ। তখন আপনার উত্তর কি হবে? ইংরেজিতে যদি বলেন, আপনি উত্তর কিভাবে দিতেন? আপনি বলতেন যে আই এম লার্নিং ফ্রেঞ্চ বিকজ আই আই ওয়ান্ট টু স্টাডি ইন ফ্রান্স, অথবা আই ওয়ান্ট টু গো টু কানাডা, তাই না? তাহলে আপনি কিভাবে বলতেন দেখেন, বিগ মানে আই এম লার্নিং ফ্রেঞ্চ বিকজ, বিকজ বলতেন না ইংরেজিতে? বিকজ জি ভাইয়া। আই ওয়ান্ট টু স্টাডি, রাইট? তার মানে দেখেন, বিকজ এর পরে আপনি একটা সম্পূর্ণ বাক্য আমাদের তৈরি করতে হচ্ছে, রাইট? হোল সেন্টেন্স, রাইট? সো ফরাসিতে তেমন হবে। তাহলে আপনি যখন ওই বিকজ দিয়ে কেউ আপনাকে প্রশ্ন করবে, তখন উত্তর যদি আপনি পাসকো দিয়ে দেন, সেক্ষেত্রে পাসকোর পরে, এখানে খেয়াল করেন, পাসকোর পরে একটা সম্পূর্ণ সেন্টেন্স আপনাকে দিতে হবে। লাইক সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে, ঠিক আছে? সো বলতেছে j'apprends le français, I am learning French পাসকো বিকজ, Because হ্যাঁ, je veux, I you want right. étudier, I want to study en France, in France, ঠিক আছে? I want to study in France. Like English same. সরি, বললাম ভাইয়া ইংলিশের মতো সেম ফুল বাক্য সেম গঠন করতে হবে। এক্স্যাক্টলি সেম, হ্যাঁ, এটা নতুন করে ইয়ে কিছু নাই। ইংরেজি যেমন বলেন ফরাসি তেমনই হবে। আচ্ছা, এখন ইংরেজিতে আরেকটা সিস্টেমে বলা যায়, এই হোয়াই দিয়ে প্রশ্নের উত্তরটা অন্য সিস্টেমে বলা যায়। কিভাবে? আপনাকে আমি যদি আবার সেম কোশ্চেন করি যে হোয়াই আর ইউ লার্নিং ফ্রেঞ্চ, আপনার উত্তর আপনি এভাবে ইংরেজিতে দিতে পারেন যে আই এম লার্নিং ফ্রেঞ্চ টু স্টাডি ইন ফ্রান্স, অথবা টু ভিজিট ইন দ্য ফরেন মানে ফ্রেঞ্চ স্পিকিং কান্ট্রিজ। এন্ড কিভাবে বললাম খেয়াল করেন, আই এম লার্নিং ফ্রেঞ্চ টু স্টাডি। আমি এখানে পাস্কো ইউজ করেছি, বিকজ ইউজ করেছি, করিনি। No, আমি কি ইউজ করেছি? টু ইউজ করেছি প্লাস ভার্বের বেস ফর্ম টু ব্যবহার ভার্বস করেছি, দিয়ে রাইট? করবো। টু প্লাস ভার্বের বেস ফর্ম। সো ইংরেজিতে যেহেতু এই সিস্টেমে হয়, তাহলে ফরাসিতেও হবে। সো এই সেকেন্ডটা পুখটা হচ্ছে ওই সিস্টেম, হ্যাঁ, যে আপনি উত্তর পুকার উত্তর এভাবে দিতে পারেন যে j'apprends le français, I am learning French। পুখ মানে এখানে টু ধরতে পারেন, হ্যাঁ, টু যেহেতু ইংরেজিতে আমরা তো ফর বলি না, মানে টু স্টাডি বলি, তাই না? এরকম। তাহলে ওভাবে বলতে পারেন যে টু স্টাডি পুখ এ টু দিয়ে, এবং অবশ্যই ভার্বটা কি হতে হবে? ইংরেজির মতো পুখের পরে ভার্বের বেস ফর্ম দিতে হবে, হ্যাঁ, বেস ফর্ম দিতে হবে। en France, যে আই এম লার্নিং ফ্রেঞ্চ টু স্টাডি ইন ফ্রান্স। সব ইংরেজির ভাইয়া মতো। এখানে ইংলিশ এটা লেখা রাখেন না ভাইয়া আপনি, কি টু লিখে রাখবো? ভার্বের ইউজ, এই যে টু ভার্ব ইউজ করে এটা আমরা বানাচ্ছি, তাহলে ওকে, টু প্লাস ভার্ব, বেস ফর্ম, ভার্ব ইন বেস ফর্ম, ভার্বের বেস। বেস ফর্ম ইউজ করতে হবে, হ্যাঁ। আর এখানে তো পাস টু দেখতেই পাচ্ছেন, বিকজ এর ব্যবহারটা, বিকজ রাইট? ওকে, এটা হচ্ছে, এটা ছিল। দেন লা পংচুয়াসিয়ন আপনাদের পড়ানো হয়নি। পংচুয়াসিয়ন মানে পাংচুয়েশন, যেটা বাংলাতে আমরা বলি জ্যোতির চিহ্ন, রাইট? মানে যে আচ্ছা ইয়ে কি বলে, ভাইয়া, ডট কে কি বলে, কমা, কমাকে কি বলে, রাইট? হ্যাঁ, এক্সক্লামেটরি, রাইট, হ্যাঁ। এটা সেন্টেন্স দেখে বা এক্সপ্রেশন দেখে জি জি যেটুকু জি বুঝেছি সেটাই। জি, ওকে। সো এটা আপনারা ওই গ্রামারে ওখানে বইয়ের মধ্যে, আচ্ছা আপনাদের দেখাই দিই, এটা একটু শেখা মানে শিখে রাখা ভালো। বই খুলি, দ্বারা বই আছে। পাংচুয়েশনটা কোথায় আছে? পংচুয়াসিয়ন, পংচুয়াসিয়ন এটা কোথায়? দোসিয়ে 6 নাম্বার এটা আছে। এই যে এখানে আছে, হ্যাঁ,
এটা হচ্ছে 31 নম্বর পেজের বাম সাইডের নিচে এই যে এখানে আছে, হ্যাঁ, পংচুয়াসিও। পংচুয়াসিওটা কি, যে ওই ওই চিহ্নগুলোর জাস্ট নামটা। হুম, আমার কথা কি ক্লিয়ার যাচ্ছে না মনে হয় আপনাদের কাছে, না? না ভাইয়া, একটু হ্যাঁ, ভেঙে ভেঙে একটু আসছে। সমস্যা হচ্ছে। আচ্ছা দাঁড়ান একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে ভাইয়া। নেট, আমি একটু সবারই প্রবলেম। ওয়াইফাই এর বাইরে আছি, তো এই জন্য আমি ফোনের নেট দিয়ে চালাচ্ছি, এখানে একটু নেটের প্রবলেম। ভাইয়া সবারই প্রবলেম, আমাদেরও প্রবলেম আছে, আমরা তো ওয়াইফাই আমার ওকে, এখন এখানেও আমার খুব কথা বেশি শুনতে প্রবলেম পাচ্ছি। করতেছে। আচ্ছা, এই জাস্ট আপনার এখানে 4টা দেওয়া আছে, এটা একটু মুখস্থ করে রাখবেন। হ্যাঁ, আমি বলে দিচ্ছি, দেখেন আমরা যে যে প্রশ্নবোধক চিহ্ন, হ্যাঁ, এটাকে আম, ফরাসিতে কি বলবো, এটা নামটা জাস্ট মুখস্থ করলে হচ্ছে পোয়া। point d'interrogation, point d'interrogation, হ্যাঁ, মানে ইন্টারোগেশন সাইন, রাইট, ইন্টারোগেশন সাইন বলতে পারেন। সো এই 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 চিহ্নটার নামই কি, point d'interrogation, ঠিক আছে। পরে যে ডট, ফরাসিতে ডটকে বলা হয় ফুল point, স্টপ যেটা। অনলি কি বলা হয়, point বা ফুল ভাইয়া স্টপ, রাইট, হ্যাঁ, কোয়েশ্চন মার্কে কি বলছেন বুঝতে পারি নাই। point d'interrogation, এই যেখানে লেখা আছে দেখেন, কুয়া দান্তেও d'interrogation, গাছিও। রাইট। আর ডটকে কি বলবো, point, ডটকে কি বলবো, point, রাইট, কুয়া রাইট। আর যেটা এক্সক্লামেশন সাইন, এক্সক্লামেশন সাইন, হ্যাঁ, যেটা দিয়ে আমরা কোনো পোয়া আশ্চর্য আচ্ছা বুঝাই, তাই না, হ্যাঁ, এক্সক্লামাসিও। এরকম। ওকে বলে পোয়া d'exclamation, এক্সক্লামেশন লেখা আছে, পোয়া কুয়া d'exclamation, এক্সক্লামেশন রাইট, রাইট, আর D'exclamation. ডেক্সক্লামেশন d'exclamation, Masio. d'exclamation, আমাসিও। d'exclamation, ওকে। আর কমাকে ফরাসিতে বলা হয় ভিরগুল, কি বলা হয়, ভিরগুল, কি ভাইয়া? রাইট, Cool. ভিরগুল, রাইট। কমাকে কি বলে, বিহুল। VIR, ভিরগুল, VUL, গুল, ওকে, ভিরগুল, রাইট। কমাকে কি বলবেন, বিহুল। ভিরগুল বলবেন, হ্যাঁ। কারণ আপনি যখন বলবেন যে এরকম, ফরাসিরা যখন পড়বে, হ্যাঁ, এরকম, ওকে, সো এখানে একটা কমা থাকে, তাই না, এর নাম্বার লেখার হুম। ক্ষেত্রে। তো ফরাসিরা এই জিনিসটাকে কিভাবে পড়বে, বলবে যে থন্ত মিল 30,000 কে কি বলবো, এটা থন্ত Compte মিল, Compte হ্যাঁ, দেন বলবে ভিগুল, ভিগুল ঘুল 500, ভিগুল 500, হ্যাঁ, 500, হ্যাঁ, এরকম, মানে যদি এরকম ভাবে লেখা সংখ্যার থাকে। মাঝখানে কমাটা বলতে হবে। হ্যাঁ, কমা লেখা থাকলে কমা পড়তে হবে, ঠিক আছে। এরকম কমা দিয়ে, কমা থাকে না, কমা থাকে, তখন এটা ওরা হ্যাঁ, যখন আমরা পড়বে, তো লেখার ক্ষেত্রেও কমা ব্যবহার করি লেখার বাংলা ক্ষেত্রে কি আমার ব্যবহার করি, রাইট। বাট আপনি যখন মৌখিক ভাষায় বলছেন তখন তো আর কমা বলার দরকার নাই, তাই না, আপনি জাস্ট তখন বলে দিবেন যে জি ফন্ট মিল 500, তখন তো আর কমা আসবে না। বাট যখন বইয়ে লেখা আছে ওইটা আমি পড়তেছেন ভাষাটা, সেই ক্ষেত্রে আপনাকে ওইটা পড়ে যাইতে হবে এভাবে, ঠিক আছে, ভিরগুল বলতে হবে, ওকে। আচ্ছা, এটাই ছিল। তো এটা হচ্ছে পাংচুয়েশন, হ্যাঁ, সো পাংচুয়েশন মার্কগুলো জেনে রাখবেন। তারপরে ছিল লেজ আর্টিকেল আদেফিনি এবং দেফিনি, মানে দেফিনি এবং আদেফিনি, ওই যে পূর্বে একটু আগে যেটা দেখলাম, এটারই আবার রিভিশন ছিল, হ্যাঁ, ওই বইয়ের মধ্যে আবার রিভিশন আছে। সো এটা তো হয়ে গেছে। দেন বলতে লে প্রেপোজিশন দু লিউ এ লার্টিল কন্ট্রাক্টে, ওকে, বুঝতে পেরেছি। আচ্ছা, লেজ আর্টিকেল লে প্রেপোজিশন দু লিউ, ওকে, ওকে, দে লার্টিল কন্ট্রাক্টে, এটা সহ পোয়া কাহুদিনো। আচ্ছা দাঁড়ান, এখানে বই কি বলে, বই কি বলছে, আচ্ছা, লে প্রেপোজিশন pour nommer des pays et des villes, এগুলো তো আপনাদের মনে আছে, কিন্তু ওনারা কোনটা বুঝাইতে যাচ্ছে আসলে, les ভাইয়া affinités, প্রিপোজিশন। হ্যাঁ, দাঁড়ান একটু দাঁড়ান, হয়েছে যে লিউ, ও আচ্ছা আচ্ছা, এইগুলোর কথা বলতেছে, ও ওকে, ফাইন, গট ইট। এই যে এটা আমরা পড়েছি, তাই না, লে প্রিপোজিশন দো লিউ মানে প্লেস রিলেটেড প্রিপোজিশন, যেসব প্রিপোজিশন কোনো প্লেসকে নির্দেশ করে। আর এখানে বলতে l'article contracté pour localiser, হ্যাঁ, কোন কন্ট্রাক্টেড আর্টিকেল, মানে যে আর্টিকেলটা মানে সংক্ষেপ হয়ে গেছে এরকম, হ্যাঁ। আচ্ছা, এগুলো তো আমরা পড়েছি, তাই না। দ মানে ইন, দ মানে কি, ইন, In. এটা কোনো একটা প্লেসকে এগুলো নির্দেশ করে, শিখেছি right? ভাইয়া। হ্যাঁ, সরি, তিন। ইন, হ্যাঁ। দেন ফ্যাদো, ফ্যাদো মানে ক্লোজ টু, তাই না, নিকটে, ক্লোজ টু। লোয়াদো মানে ফার ফ্রম, অনেক দূরে, রাইট, যেটা, রাইট। দেন দোভো মিন্স ইন ফ্রন্ট অফ, দেরিয়ার বিহাইন্ড, অফ Behind. দো ইন অপোজিট টু, Opposite. আকোতে দো এট দ্য সাইড অফ, হ্যাঁ। দেন অন্থ Next মানে to. বিটুইন, সুখ মানে অন, বিটুইন। সু মানে আন্ডার, আগোস্তো অন দ্য লেফট, আধদ্দো অন দ্য রাইট। আমরা দেখতে পাচ্ছি যে বেসিক্যালি এই প্রিপোজিশন গুলো দিয়ে কোনো কি বোঝাচ্ছে,
জায়গা প্লেসকে নির্দেশ করতেছে, রাইট? প্লেস রিলেটেড আর কি প্রিপজিশন এবং আর্টিকেলটা। আচ্ছা, এগুলোর কথাই বলছেন। দেন এই যে এইটা আপনাদের মনে আছে কিনা আমি জানি না, এই যে এখানে আম, এখানে হ্যাঁ। আচ্ছা, এখানের আলোচনাটা নিচে অবশ্য আছে, তারপরে আসতেছি দাঁড়া। আচ্ছা, এইটা আলোচনা আছে। এখানে যেটা বলছে যে আমরা les prépositions pour nommer des pays, আমরা কোনো একটা কান্ট্রির পূর্বে, হ্যাঁ, কান্ট্রির পূর্বে কান্ট্রি এবং সিটির পূর্বে কি প্রিপোজিশন হবে, রাইট? হুম কি প্রিপোজিশন হবে? যদি কোনো কান্ট্রি ফেমিনিন হয় সেই কান্ট্রির পূর্বে আমরা কি বসাবো? বসাবো। কি হবে? ও রাইট। ও লাইক যেমন ফ্রান্স, তাই না? ফ্রান্স, ইন জি। ফ্রান্স, ফ্রান্সটা হচ্ছে ফেমিনিন, এই জন্য আপনি যখন বলবেন যে আই এম গোয়িং টু ফ্রান্স, তখন বলতে হবে কি je vais en France, je vais en France বলবেন, রাইট? আর কান্ট্রিটা যদি ভাওয়াল দিয়ে স্টার্ট হয়, ফেমিনিন হলেও সমস্যা নাই, বাট ভাওয়াল দিয়ে যদি স্টার্ট হয় সেক্ষেত্রে কি বসাবো? আ প্লাস এ লাস্টপ বসাতে হবে, আ প্লাস এ লাস্টপ। তাহলে আপনি যখন বলবেন যে আই এম গোয়িং টু অস্ট্রেলিয়া, তখন কি বলতে হবে? je vais à l'Australie, je vais à l'Australie, দশটা লসখালি ওর সাথে অ্যাটাচ করে দিতে হবে। যখন কান্ট্রিটা ম্যাসকুলিন হবে তখন বসাবো ও, আ এবং ও উ, হ্যাঁ, ও বসাবো। ফর এক্সাম্পল লাইক বলবেন যে জোভে ও পেরু, পেরুর পূর্বে কি বলবে? পেরুটা ম্যাসকুলিন, দেখেন ও পেরু বসাতে হবে, হ্যাঁ, ও। জোভে ও ব্রাজিল, হ্যাঁ, ও হবে ম্যাসকুলিনের কারণে। যখন কান্ট্রিটা প্লুরাল হবে তখন এ ইউ এক্স বসাতে হবে, এটাও ও, এই দুটা সাউন্ড সেম হবে, হ্যাঁ, এটা কি হবে উচ্চারণ? ও, ও হ্যাঁ। ও তাহলে আপনি যখন বলবেন আই এম গোয়িং টু ইউনাইটেড স্টেটস, তখন কি বলবেন? জোভে ও জেতাজুনি, হ্যাঁ। যদিও স্পোকেনে বোঝা যাবে না, বাট হচ্ছে মানে স্পোকেনে বোঝা যাচ্ছে এখানে জেতাজুনির কারণে, এই এক্সট্রা না থাকলে তো আর জেতা উচ্চারণ হবে না, তাই না? এই দিয়ে ও দিয়ে হবে না, এটা এখানে বোঝা যাচ্ছে। আচ্ছা, সো প্লুরাল হলে আমরা এই ও ইউজ করব। তাহলে আচ্ছা, এটা হচ্ছে তাহলে কান্ট্রির নামের পূর্বে প্রিপোজিশন ব্যবহার করার কয়টা নিয়ম দেখালাম? 4টা। এই ছোট ছোট গ্রামার গুলো কিন্তু গুরুত্বপূর্ণ, বুঝছেন? অটা প্লাস অটা ফেমিনিনের ক্ষেত্রে, আচ্ছা আমি যদি সিরিয়াল ওয়াইজ লিখি, প্রত্যেকটা যেহেতু সিরিয়াল, ও বসাবেন ম্যাসকুলিন সিঙ্গুলার কান্ট্রি নামের পূর্বে, তারপরে বসাবেন হচ্ছে ফেমিনিন কান্ট্রি নামের পূর্বে, আর ভাওয়াল অথবা আশ দিয়ে শুরু হলে তখন আ প্লাস এ লাস্টপ বসাবেন, প্লুরাল হলে এ ইউএক্স বসাবেন, হ্যাঁ, এটা কান্ট্রির ক্ষেত্রে, কান্ট্রির নামের পূর্বে, ঠিক আছে? এবং অবশ্যই সেটা ডেস্টিনেশনের ক্ষেত্রে, আপনি যখন সেখানে যাচ্ছেন, ওই কান্ট্রিটা আপনার যদি ডেস্টিনেশন হয় সেই ক্ষেত্রে এইগুলো ব্যবহার করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এটা কান্ট্রির। এখন প্রশ্ন হতে পারে তাহলে সিটির পূর্বে কি বসাবো? আমরা সিটির পূর্বে ফরাসিতে যে কোনো সিটির পূর্বে কি বসাইয়া দিবেন? আ হবে, ও সব সময় কি হবে? আ আ বসাবো, ঠিক আ আছে? আপনি যদি বলেন আই লিভ ইন ঢাকা, তখন কি হবে? জো জাবিত আ ঢাকা, কি হবে? জাবিত আ ঢাকা, জাবিত আ পারি, রাইট? আই লিভ ইন প্যারিস, হ্যাঁ। সো এরকম যে কোনো সিটির নামের পূর্বে আমরা আ বসাবো। ওটার ক্ষেত্রে ফেমিনিন ম্যাসকুলিন নাই না ভাইয়া? না না, এরকম কোনো ইয়ে নাই, আপনি সব সময় আ বসাবেন, হ্যাঁ। সিটির ক্ষেত্রে কোনো সিটির feminine নামের আগে বসালেই আ হবে। বসা, জাস্ট আ, রাইট, আর কোনো রুলস নাই, হ্যাঁ, ওইটা একটাই রুলস। ওকে, এইবার আমাদের আরো কিছু আর্টিকেল রয়েছে, যেমন দেখেন এই যে ওই যে মাত্র যেটা বললাম, হ্যাঁ, ও প্লাস আলা প্লাস আ প্লাস এল অ্যাপস্টপ প্লাস ও, আপনারা বুঝতেই পারছেন প্রথমটা ম্যাসকুলিন সিঙ্গুলার, পরেরটা ফেমিনিন সিঙ্গুলার, পরেরটা ভাওয়াল দিয়ে শুরু হতে হবে, পরেরটা প্লুরালের জন্য, রাইট, প্লুরালের জন্য। সো এগুলো ব্যবহার করবেন যে কোনো দিকে, দিক বুঝাতে, লাইক মনে করেন আপনি যখন বলছেন, এই যে এখানে অবশ্য উদাহরণগুলো দেওয়া আছে, যে আপনি বলছেন যে আই এম গোয়িং টু নর্থ, তাই না? নর্থ, নর্থ শব্দটা দেখেন ম্যাসকুলিন সিঙ্গুলার, এই জন্য কি বসেছে? ও নর্থ, রাইট, জোভে ও ও নর্থ। হ্যাঁ, তখন এটা কি বোঝাচ্ছে? কি হলো? ওকে, জোভে ও নর্থ, আই এম গোয়িং টু দা নর্থ, আমি উত্তরের দিকে যাচ্ছি, বাংলাতে বলে এরকম হবে, তাই না? যখন আপনি বলবেন আহ, আহ, এই যে এটা ভাউল দিয়ে শুরু, যে জোভে আর ওয়েস্ট, আই এম গোয়িং টু দা ওয়েস্ট, হ্যাঁ, আমি ওয়েস্টের দিকে যাচ্ছি, ঠিক আছে, ওয়েস্টের দিকে যাচ্ছি, তখন যেহেতু এটা ভাউল দিয়ে শুরু এই জন্য আ প্লাস এল অ্যাপস্ট্রোকের নিয়ম হবে, হ্যাঁ। দেন আপনি যখন বলছেন আই এম গোয়িং টু দ্য বিচ, তখন হবে জোভে আলা প্লাস, জোভে আলা প্লাস, আল্লাহ হ্যাঁ। হ্যাঁ, দেন প্লাসটা কি? প্লাসটা হচ্ছে ফেমিনিন, রাইট, ফেমিনিন, যার কারণে আপনার এরকম হবে, হ্যাঁ। আর প্লুরাল ক্ষেত্রে ওই যে একটু আগে বললাম, জোভে ও জেতাজুনি, জোভে ও জেতাজুনি, হ্যাঁ, এরকম বসাতে হবে। সো জাস্ট এগুলোর সবগুলোর মিনিং কি হবে? দুইটা মিনিং হতে পারে, এখানে লিখে দিই, ব্রাকেটে লিখে রাখি, টু দা, টু দা হবে, অথবা অ্যাট দা, টু দা অ্যাট দা,
এখন আপনি যখন ইংরেজিতে যেখানে টু দা বসান সেখানে এই আহ, আর এইগুলো যখন বসবে ডেফিনেটলি এরপরে কি থাকবে, এরপরে একটা নাউন থাকবে, নাউন থাকবে। কারণ নাউন যদি না থাকে তাহলে আমি কিভাবে বুঝবো যে আমাকে ও বসাতে হবে না আলা না এ, এটা তো আমি বুঝতে পারবো না, রাইট? বুঝতে পারবো না। তো ডেফিনেটলি এরপর একটা নাউন থাকবে। ওই নাউন যেভাবে থাকবে, যেই রূপে থাকবে, ম্যাসকুলিন হলে ম্যাসকুলিন, ফেমিনিন হলে ফেমিনিন, প্লুরাল হলে প্লুরাল, হ্যাঁ, ওই সিস্টেম অনুযায়ী আপনি বসাই দিবেন টু দা এট দা অর্থে, হ্যাঁ। তো আপনারা এখন বুঝলেন যে ইংরেজিতে আমরা কখন টু দা কোথায় বসাই, কোথায় এট দা বসাই, এরকম, হ্যাঁ। আচ্ছা, দেন হচ্ছে লে প্রিপোজিশন মধ্য déplacement, হ্যাঁ, এখানে দুইটা প্রিপোজিশন আছে। সেটা হচ্ছে আপনার যানবাহনের পূর্বে, কিসের, এটা এটা আপনারা পড়েছেন, ভেহিকেলের ক্ষেত্রে রাইট? যানবাহনের পূর্বের প্রিপোজিশনটা আপনারা পড়েছেন, রাইট? ওকে, সো যানবাহনের ক্ষেত্রে দুইটা প্রিপোজিশন ফরাসিতে ব্যবহার করতে হয়। এটা ভাইয়া হচ্ছে- শুনতে পাচ্ছি না ভাইয়া। আপনার আপু নেটের শুনতে তো পাচ্ছি সমস্যা, আমরা। আপনার নেটের সমস্যা। ওই ড্রাইভার আমার প্রবলেম। জি ভাইয়া এটা মনে হয় ওই যে ভেহিকেলের ক্ষেত্রে না, না, জি তারপর জি জি ভিতরে বসলে ওটা কি হবে হচ্ছে এটা? গিয়ে ভিতরে যেটা থাকে আর কি, জি জি যেটাতে জি আমরা বসে লাইক যাবো। আমরা হচ্ছে যে যেই যেই বাস, কার, রাইট, বুস, যে যে বুটখা। যানবাহনগুলোর ভেতরে প্রবেশ করে ট্রাভেল করি, ওই সকল যানবাহনের পূর্বে আমরা কি বসাবো, বসাবো, বসাবো। আর মানে যেগুলোর ভেতরে ভেতরে ট্রান্সপোর্ট, প্রবেশ করা যায় না, লাইক সাইকেল, মোটরসাইকেল, তাই না? বা আপনি হেঁটে যেগুলো রাইড যাচ্ছেন, করতে রাইট, হবে। হ্যাঁ, রাইট, অথবা হর্স রাইডিং হইতে পারে। সো এইগুলোর ক্ষেত্রে আমরা আটা ব্যবহার করবো। এখানে দুইটা উদাহরণ দেওয়া আছে। যে ভয়াস বুস, বাই বাস, ট্রান্সলেশন কি করবেন, বাই বাস, ঠিক আছে, ওকে বাই হিসেবে ট্রান্সলেশন করবেন। জোভে ও বহু আপিয়ে, এখানে দেখেন পিয়ে মানে ফুট, হ্যাঁ, মানে এখানে কি হবে, অন ফুট। ইংরেজিতে কি বলি আমরা, অন ফুট, তাই না? এখানে তো আর বাই ফুট বলি না ইংরেজিতে, রাইট? বাই ফুট বলি না। সো ইংরেজিতে অন ফুট হবে, তাহলে অন ফুট বলবেন যে আমি এখানে হেঁটে হেঁটে অফিসে। আর্টিকেল বসবে না তাই না ভাইয়া? বাইকের আগে বা বাসের আগে বা কারের আগে। না 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 না, এখানে তো বাই তো দিয়ে দিচ্ছেন, বাইয়ের পর কিরকম ইংরেজিতে হয় নাকি, বাই দা, বাই দা হয়, মানে ওই বাই তো প্যাসিভের ক্ষেত্রে, প্রিপোজিশন। প্যাসিভের ক্ষেত্রে হবে, ঠিক আছে, এরকম হতে পারে। ওকে, সো আপিয়ে মানে অন ফুট, হ্যাঁ, যে আমি হেঁটে হেঁটে অফিসে যাচ্ছি, আমি হেঁটে হেঁটে অফিসে যাচ্ছি, হ্যাঁ, এটা এরকম বোঝাচ্ছে। ওকে, আচ্ছা, দেন হচ্ছে লেভেব আলে এ ফন্ট ও প্রেজেন্ট, এই দুইটা ভার্বের কনজুগেশন। এখন মসিও নোয়াব, আপনি শুনছেন আমাকে? মসিও কি শুনছেন? জি স্যার, শুনতে ওকে, পাচ্ছি। আপনি যদি কাইন্ডলি এই দুইটা ভার্বের কনজুগেশন বলতেন প্রেজেন্ট টেন্সে, বলেন। জুভে, জোভে, জুভা, ওকে, ইল এল, অভা, ওকে, নুজালো, ওকে, বুজাল, বুজালে, বুঝালে, ইল এল, ইল এল, ভঁ, সরি, এলেল, ব, ব, ভঁ, হ্যাঁ, ভেওয়েন্তে, ব, ওকে, তারপরে জুপন, জুপন, প্রথম, ইল এল, অপন, ওইলের, নু নু, প্রেনো, নুফোনো, বু নুফোনো, প্রেনে, ফেনো না, নুফোনো, নু প্রেনো, ফোনো, নু প্রনো, নুফোনো, প্রনো, বু প্রেনে, লুফোনে, হ্যাঁ, ইল এল, ফেন, খেন, রাইট, হ্যাঁ, ইল এল, খেন, ফেন, রাইট, হ্যাঁ, পিআরই, ফেন, হ্যাঁ, এন এন ইএনটি, ওকে, খেন, ফাইন, ওকে, দ্যাটস গুড, দ্যাটস গুড, সরি। আচ্ছা, ফাইন। দেন হচ্ছে লা নেগাসিও, নেগাসিও মানে নেগেটিভ সেন্টেন্স, রাইট? আমরা ইংরেজিতে ফরাসিতে নেগেটিভ কিভাবে করব, সো এটা আপনারা জানেন যে ইটস ভেরি ইজি। সো আমরা কি করব, নেগেটিভ করার ক্ষেত্রে ফরাসিতে আমাদের দুইটা শব্দ লাগবে, রাইট? দুইটা আলাদা আলাদা পার্ট লাগবে। প্রথমে আমরা ভার্বের পূর্বে কি বসাবো, এই নটা বসাবো, এবং ভার্বের পরে পা বসাতে হবে, রাইট? এবং ভার্বটা সব সময় কোথায় থাকবে, এই দুইটা পার্টের মাঝামাঝি থাকবে, রাইট? মাঝে থাকবে। তাহলে এভাবে দিলে আমরা নেগেটিভ হয়ে যাবে। তাহলে আমি যখন বলতেছি জো ন ভয়াস পা, মানে আই ডোন্ট ট্রাভেল, কি হবে তাহলে, আই ডোন্ট ট্রাভেল, হ্যাঁ। সো ইংরেজিতে যেমন দেখেন, এই নেগেটিভ করতে হলে আপনার প্রেজেন্ট হলে ডোন্ট আনতে হচ্ছে, আবার সাবজেক্ট যদি থার্ড পার্সন হয় সেক্ষেত্রে ডাজেন্ট আনতে হচ্ছে, এবং পাস্টে গিয়ে ডিডেন্ট আনতে হচ্ছে, ফিউচারে গিয়ে আপনার হচ্ছে ওন্ট বা উইল নট আনতে হচ্ছে, তাই না? অনেকগুলো নতুন শব্দ কিন্তু আনতে হচ্ছে, কিন্তু ফরাসিতে কিন্তু কোনো কিছুই করতে হচ্ছে না। আপনি জাস্ট কি করবেন, যে টেন্স যেভাবে, রাইট, হ্যাঁ, কনজুগেশন হয় সেই টেন্সের কনজুগেশন অনুযায়ী থাকবে,
আমরা জাস্ট ন এবং পাটা মানে অ্যাড করে দিলেই হয়ে যাচ্ছে, তাই না? হয়ে যাচ্ছে এখানে। তাহলে এটা হচ্ছে মানে সবচেয়ে বেশি এভাবে হবে। দেন ভাইয়া জি, যদি এটা হচ্ছে গিয়ে মানে পাস্ট ফর্মে থাকে তাহলে আমি ভার্বের জাস্ট পাস্ট ফর্মটা বসায় দেব, রাইট? বা ডেফিনেটলি ফিউচার ফর্মেরই একটা ডেফিনেটলি এই যেখানে দেখেন আমাকে এখানে কিন্তু আছে, এখানে আছে, আসতেছি দেখেন। আচ্ছা, ওকে, আর বসে যখন ভার্বটা ভাওয়াল দিয়ে শুরু হবে তখন এই নটা একটু সংক্ষেপ হয়ে যাবে, তাই না? এই যেহেতু দুইটা ভাওয়াল পাশাপাশি চলে আসবে তখন এই ন থেকে ওটা আমরা কাট করে ওখানে আপস্ট্রফি দিয়ে ওটা লিখে দেবো। হ্যাঁ, তাহলে কি বলবো? yo netudipa, yo netudipa। হ্যাঁ, সো ভাওয়ালের ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। প্লাস এই যে I এখানে don't study. হ্যাঁ, আই ডোন্ট স্টাডি, রাইট। আর যখন ভার্বটা যেখানে যেমন এই এই আই সেন্টেন্সের পাস্টে ডিডন্ট ইট। হ্যাঁ পাস্টে আছে। পাস্টের ক্ষেত্রে যেটা হয়েছে এখানে দুইটা ভার্ব আছে, একটা হচ্ছে আবহাওয়াক ভার্বের কনজুগেশন আর একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, খাবার, মেইন, ইট, তাই না? দুইটা ভার্ব আছে। সো এরকম যদি সিচুয়েশন হয় যে আপনার সেন্টেন্সে দুইটা ভার্ব আছে, সেক্ষেত্রে যেটা করবেন, প্রথম যেই ভার্বটি থাকবে সর্বপ্রথম, যেটা যে ভার্বই হোক না কেন, আমরা ওই সর্বপ্রথম যে ভার্বটি থাকবে সেই ভার্বের পূর্বে এবং পরে কি বসাবো? ন এবং পা বসাবো। ক্লিয়ার? সর্বপ্রথম যে ভার্বটা সব সময় সেম রুলস, হ্যাঁ, সেম রুলস। সো এখানে যেহেতু ভাইয়া আমার একটা প্রশ্ন আছে। সরি, আমার একটা প্রশ্ন আছে ভাইয়া। জি বলেন বলেন। এখানে কি সাবজেক্টটা আমরা যখন পাস্ট করা শিখেছিলাম তখন এখানে যে ইউজ করছিলাম না ভাই, আমি মনে হয় ভুলে গেছি, এই জন্যই বলছি এটা যে তো দিয়ে করছিলাম না। যেহেতু আপু যদি নটা না হইতো তখন হইতো ওটা তো ওটা যে তো ওটা মজে তো এটাই জানতে চাচ্ছি, আমি মনে হয় মিশাই ফেলছি। এটা তো হ্যাঁ নেগেটিভ বলেন তো সেন্স। ভাইয়া আমরা তো ব্যাপারটা। আমরা তো নাবোধক বাক্য শিখতেছি, তাই না? আমরা তো পজিটিভ বাক্য শিখছি না। ও Right? আচ্ছা 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 আচ্ছা, বুঝলেন না নেগেটিভ আপনি? সেন্টেন্স, দ্যাটস ওয়াই। হ্যাঁ হ্যাঁ, যখন আমরা নেগেটিভ হচ্ছে পজিটিভ বাক্যের মানে পাস্ট ইনডিফিনিট করব তখন ওইটা যে তখন ইউজ। যে মজে হ্যাঁ হবে, যে right? ওকে মজে যে ওকে ভাইয়া, মজে হবে। ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার। ভাইয়া হ্যাঁ, আমি কি যদি হচ্ছে কি ফিউচারটা বলি, যেমন লাইক হ্যাঁ, হচ্ছে গিয়ে আই ওকে, উইল ইট, আই উইল নট ইট, এরকম আর I কি, will তখন not কি eat. এটা এরকম হবে? সেম হবে আর যে যে তখন তো এটা হবে না, যে মজ গ্রে হবে। জন্য মজবে হ্যাঁ পা, হ্যাঁ, রাইট? আর আরে আই হ্যাঁ অ্যাড করতে হবে। যে এর নো পরে মজ হ্যাঁ গ্রে পা। মজবে হ্যাঁ পা। হ্যাঁ, এটাই জানতে তার মানে চাচ্ছিলাম। যেটা বললাম যে ইংরেজিতে অনেক ওয়ার্ড নিয়ে আসতে হচ্ছে, শব্দ, কিন্তু নো ফরাসিতে মজ কিছুই করতে হবে না। মানে যেই ভার্ব যেই ভাবে কনজুগেশন হয় ওই কনজুগেশন ওই টেন্সে রেখে দিবেন, আগে পরে নপা বসায় দিবেন, তাই ওইটা ওইভাবে কাজ করবে। ঠিক আছে, কাজ করবে। নেগেটিভটা খুবই সহজ ফরাসিতে। ওকে, দেন হচ্ছে মাদাম তারিন, আপনি আবিতে ভার্বের কনজুগেশনটা বলেন প্রেজেন্ট টেন্সে। আবিদ ভার্বের জি কনজুগেশন ভাইয়া। জি। আবিদ যাবি জাবিদ তো টু আবিদ টু আবিদ, ইলেল অ আহ, ইলেল অ ইলেল অন আবিদ, ইলেল অ আবিদ নো 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 যাবিতে নু জাবিত, যাবিতো নু তো নো যাবিতো ভু যাবিতে জাবিত, ইল এল যাবিত। জাবিত, গুড, ইলেল জাবিত, ফাইন, ঠিক আছে। দেন হচ্ছে সেকেন্ড যে গ্রামার পরে আসছে সেটা হচ্ছে লেজ অ্যাডজেক্টিভ ডেমোস্ট্রেটিভ। আচ্ছা, আমরা অ্যাডজেক্টিভ রিলেটেড কয়টা গ্রামার নিয়ে এখন আলোচনা করলাম উপরে, বলেন তো? উপরে দুইটা, দুইটা নিয়ে করছি, দুই হ্যাঁ। ধরনের। একটা কি ছিল? একটা ইন্টারোগেটিভ আর একটা প্যাসিভ, কি জানি, লেজ অ্যাডজেক্টিভ একটা পসেসিভ, তাই না? পসেসিভ, পসেসিভ, হ্যাঁ পসেসিভ পসেসিভ। অ্যাডজেক্টিভ, রাইট। অ্যাডজেক্টিভ হলে কি বলেছি বলেন তো? কি বলেছি? আমরা যখনই অ্যাডজেক্টিভ নিয়ে কথা বলবো নাউন হবে। হ্যাঁ, রাইট, ভাবতে হবে যে এইটার পরে অবশ্যই একটা নাউন আছে। নাউন, নাউন ছাড়া আপনি এই অ্যাডজেক্টিভের কোনো ভ্যালু নাই ফরাসিতে, হ্যাঁ, কোনো ভ্যালু নাই। সো তার মানে এই ডেমো, এটা এটা কি ধরনের অ্যাডজেক্টিভ? ডেমোস্ট্রেটিভ। ইংরেজিতে আমরা ডেমোস্ট্রেটিভ শব্দ মানে কি বুঝাই? কোনো কিছুকে ডেমনস্ট্রেটিভ। ডেমোস্ট্রেট করা, রাইট, তো ডেমোস্ট্রেট করা বা পয়েন্ট আউট করে দেখাই দেওয়া, রাইট, রাইট। ওকে, মানে আচ্ছা, সো ফরাসিতে এই ডেমোস্ট্রেটিভ, ইংরেজিতে আমরা ডেমোস্ট্রেটিভকে কি বলি? দিস দ্যাট, এরকম বোঝায়, তাই না? দিস দ্যাট এরকম, এগুলোকে বলে ডেমোস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ফরাসিতে ওইটাই আছে চারটা, একটা হচ্ছে কি সো, এই যে সো, দেন সেকেন্ডটাকে বলে সেট, থার্ডটাকেও বলে সেট, এই দুটা সেম সাউন্ড, আর লাস্টেরটাকে বলে সে, কি বলে? সে, সে। ওকে, সো প্রথমটা হচ্ছে আপনারা বুঝতেই পাচ্ছেন ম্যাসকুলিন সিঙ্গুলার, সেকেন্ডটাও ম্যাসকুলিন সিঙ্গুলার, এখানে একটু ব্যতিক্রম আছে, কিন্তু এইটা ব্যবহার হয় সেকেন্ডটা, এটা যদি ভাওয়াল দিয়ে শুরু হয়, শব্দটা ম্যাসকুলিন হতে হবে এবং ভাওয়াল দিয়ে শুরু হতে হবে।
সেক্ষেত্রে আমরা এই সেটটা ব্যবহার করব। আর এই থার্ড সেটটা সবসময় ফেমিনিন সিঙ্গুলারে পড়বে, ওটা যদি ভাওয়াল দিয়ে শুরু হয় তারপরেও ফেমিনিন সিঙ্গুলারে এটাই বসাইতে হবে। এটার ক্ষেত্রে ডিফারেন্সটা কি? আচ্ছা, আমি মনে হয় একটু লিখে দিলে ভালো হয়। জাস্ট আমি জি লিখে দিই, ভাইয়া। ব্র্যাকেটে লিখে দিই। ভাইয়া প্লিজ ওইটাও লিখে রাখেন যে অ্যাডজেক্টিভের পরে মাস্ট নাউন আসবে। হ্যাঁ হ্যাঁ, এখন ম্যাসকুলিন আছে সিঙ্গুলার। ওকে, তারপরে এটা হচ্ছে মাস্কুলিন সিঙ্গুলার বাট স্টার্টিং উইথ আ ভাওয়েল, তাই না? স্টার্টিং উইথ আ ভাওয়েল। নাউনটা কি ভাইয়া হবে? অনলি ভাওয়েল আর ভাওয়েলের আস। ও, ভাওয়েল আর আশ, হ্যাঁ হ্যাঁ, ভাওয়েল আর আশ হবে, জি জি জি, ভাওয়েল তো আশ, ভাওয়েল। ভাইয়া এগুলা কি গ্রুপে দেওয়া হবে লেখাগুলা? জি, এটা আমি ফাইল দিয়ে দিব আপনাদেরকে ক্লাসের PDF পরে। না আমি সবকিছু শুনতেও পাচ্ছি না, কিছু বুঝতেও পারতেছি না। ওকে, আচ্ছা তো সমস্যা। আচ্ছা, দেন হচ্ছে ফেমিনিন সিঙ্গুলার, হ্যাঁ সিঙ্গুলার। আচ্ছা, এটার ক্ষেত্রে এটার ভাউল দিয়ে যদি শুরু হয় সেক্ষেত্রে ফেমিনিন সিঙ্গুলারই হবে, মানে এটাই বসবে। হ্যাঁ, এটা ইয়ে নাই, আমি কিন্তু স্পেসিফিক করে দিয়েছি ম্যাসকুলিন সিঙ্গুলার, এখানে কিন্তু বলা নাই যে ফেমিনিন হলেও এটাই হবে। হ্যাঁ, এটা কিন্তু বলা নাই। ম্যাসকুলিন সিঙ্গুলার বাট স্টার্টিং উইথ আ ভাওয়েল অর আশ। হ্যাঁ, ম্যাস শব্দটা অবশ্যই ম্যাসকুলিন হতে হবে, এটা হচ্ছে শর্ত। আর ফোরটা হচ্ছে প্লুরাল, এটা কি হবে? জাস্ট প্লুরাল। হ্যাঁ, প্লুরালের ক্ষেত্রে আপনার ম্যাসকুলিন ফেমিনিন নাই, প্লুরাল হলেই তো প্লুরাল। হ্যাঁ, ওকে, তো আমরা যদি এখন একটা করে উদাহরণ দেখি তাহলে কি হবে। সো STY সো স্টিলো, হ্যাঁ কি বলবো? দিস পেন, স্টিলে তো ম্যাসকুলিন। দেন পরেরটা লেখা আছে, খেয়াল করেন, পরেরটা লেখা আছে এই যে দিস হোটেল। দেখেন হোটেলটা আশ দিয়ে শুরু হয়েছে এবং আস দিয়ে শেষে শুরু ও হয়েছে। নাই, এটা ম্যাসকুলিন, তাই না? শব্দটা কিন্তু ম্যাসকুলিন এবং জি। আশ দিয়ে শুরু হয়েছে, তার মানে দুইটা শর্তই আমাদেরকে ফলো করতেছে, তার কারণে এই সেটটা বসানো হয়েছে। ঠিক আছে, সেতো তেল, উচ্চারণ কি হবে? সেতো তেল। ঠিক আছে, সেতো Okay. তেল, রাইট, এরকম হবে। আচ্ছা, দেন এখানে আবার কিল কেন? ওকে, আচ্ছা, সোটা এখানে রয়ে গেছে। ওকে, তারপরে থার্ডটা কি ছিল? সিটিটি, হ্যাঁ, দ্যাট কি বলবো, সেট এমএআই এইসব। সেট মেইজন, হ্যাঁ ভাইয়া দি সাটা কখন বসে তাহলে? সি এ দিয়ে দিয়ে যখন ইট বুঝায় শুধু শুধু ইট বুঝাবে যখন তখন? এগুলো এগুলো, জি। না, একটা থাকে না সি এ সা, ও আচ্ছা, ওটা হ্যাঁ, যা ওটা ইট বুঝায়, জি জি, ওটা ইট ইট বুঝায়। হ্যাঁ, বুঝায় যে হ্যাঁ, সায়ে যেটা ওকে, বুঝায় ইট রাইট, বুঝায় হ্যাঁ। না। ওই যে আমরা বলি কি সাবা, তাই না? সাবা বলি হ্যাঁ না? সাবা, তাহলে ওটা দিয়ে আসলে কি বুঝায়? সাবা দিয়ে যে ইজ ইট গোয়িং ওয়েল, এটা বুঝাতে চায়, বুঝতে পারছেন? হ্যাঁ, আমরা যেমন বলি ভাইয়া হোয়াটসঅ্যাপ। রাইট রাইট, কাইন্ড অফ বলতে পারেন। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ অনেক সময় সা দিয়ে অন্য সেন্টেন্সও বলে, জি, সায়ে এরকম টাইপের কিছু বলে। সাইয়ে আছে, জি জি জি, সাইয়ে, হ্যাঁ, সাইয়ে মানে লেটস স্টার্ট, সাইয়ে মানে লেটস স্টার্ট। হ্যাঁ, ওকে। আচ্ছা, প্লুরালের ক্ষেত্রে তো প্লুরাল, হ্যাঁ, এস এ সি এইচ, হ্যাঁ, these bags, হ্যাঁ, these bags। সো প্লুরাল হলে জাস্ট আমরা সেটা অলওয়েজ ইউজ করবো, এখানে ম্যাসকুলিন ইয়ে নাই বা এরকম কিছু নেই। হ্যাঁ, আচ্ছা, এটা মনে হয় এই পাশে আনলে ভালো হয়। ওকে, তাহলে উদাহরণগুলো দেওয়া থাকলো। সেট মেইজন, সে স্যাক, সে হোটেল। ওকে, হ্যাঁ ঠিক আছে, উদাহরণ দেওয়া থাকলো। ওকে, ফাইন। দেন ভনিক ভার্বের কনজুগেশন। মাদার নিজুম, আপনি ভনিক ভার্বের কনজুগেশনটা আমাকে বলেন। বলি কনজুগেশন জি, মনে করে নেই ভাইয়া, ফার্স্টে মনে একটা করেন, জি মনে করেন। আহ, জোভেনি। আচ্ছা, যে বা এটা, না না, ওটা তো আলে ভার্ব, জোভে ও আলে ভার্ব, জোভে, হ্যাঁ এটা জোভেনি। বিয়া, বিয়া জোভিয়া, এটা না জোভিয়া, ভাইয়া? জি 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 হ্যাঁ, জি, জোভিয়া। জোভিয়া, টু হ্যাঁ ভিয়া, হ্যাঁ, il elle vient, হুম হুম, nous venons, vous বলো, venez, ওকে, ils viennent। ইলএলভিএন। ওকে, গুড গুড, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ, ওকে, ফাইন। দেন হচ্ছে পরে রুলস ছিল পোজে দে কোয়েশ্চন। হ্যাঁ, কোশ্চেন কিভাবে আমি ফরাসিতে জিজ্ঞেস করব, এটা নিয়ে আমরা একটা ডিটেইল ক্লাস করেছিলাম, তাই না? আপনাদের হয়তো মনে আছে।
প্লাস এই যে এখানে বিভিন্ন সিস্টেমে কিভাবে প্রশ্নগুলো করতে হয় সেগুলো দেওয়া আছে। আচ্ছা, সো প্রথমে আমরা সবচেয়ে বেশি কোশ্চেন যেটা আমরা করি নর্মালি করে থাকি বা দেখে থাকি বইয়ে বা এরকম এসকো এবং কি দিয়ে, কেসকো দিয়ে, তাই না? এসকো এবং কেসকো দিয়ে। আচ্ছা, সো দেখেন, ভাইয়া একটা কথা বলি, বলেন। আমার এটার উচ্চারণে একটু সমস্যা। এসকো ইএসটি এটা উচ্চারণ করি আমরা হচ্ছে এ, আর হ্যাঁ, সিই সো উচ্চারণ না ভাইয়া, নাকি এটা একসাথে উচ্চারণ করে এটা গেলে একসাথে জোরে বলছি না, জোরে বলছি না এই জন্য। এই জন্য এসকো ঠিক শোনায়। আছে, হ্যাঁ, এটা আপনি যদি ভেঙে বলেন তাহলে হবে এসোকো, কারণ কথা তো আচ্ছা আর এরকম একসাথে এসোকো বসে হবে আছে। না, তাই না? কথা আচ্ছা যখন, হ্যাঁ, জোরে বললে এসকো শোনা যাবে, ঠিক আছে, এসকো, এবং এটা হবে কেসকো, এসকো এবং কেসকো। আচ্ছা, তো প্রশ্ন করা খুবই সহজ। আপনি একটা অ্যাসার্টিভ সেন্টেন্স লিখবেন, লাইক মনে করেন যে আম, আপনি লিখলেন যে ইল ইল apprend le français, হ্যাঁ, ইল apprend le français, এটার মানে কি? হি ইজ লার্নিং লার্নিং ফ্রেঞ্চ, ফ্রেঞ্চ। ফ্রেঞ্চ, Does he হি learn ইজ লার্নিং French? ফ্রেঞ্চ, হ্যাঁ, এরকম। সো এই সেন্টেন্সটা এরকমই থাকবে। আমরা জাস্ট কি করব, এসকো কথাটা এর পূর্বে অ্যাড করে দেব। এসকো কি করব, অ্যাড করব। বুঝতে পারছেন? আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, পাচ্ছি ভাইয়া। শুনতে পাচ্ছেন? ওকে, ফাইন, ভয়েস ব্রেক হয় খুব সম্ভবত। ওকে। আচ্ছা, এসকো, আচ্ছা, তাহলে কি এরকম দেখেন, সাবজেক্ট ইল, আফ, ভার্ব, লো ফন্সে, অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, হ্যাঁ। সো আপনি সব সময় সেন্টেন্সটা এই রূপেই রাখবেন, এটা প্রেজেন্ট হোক, পাস্ট হোক, ফিউচার হোক, যেই টেন্সেই হোক না কেন, আমরা টেন্স ওয়াইজ টেন্স যেভাবে শিখেছি ওইভাবে সেন্টেন্সটাকে রেখে দেব, রেখে জাস্ট ওর পূর্বে আমরা এসকোটা বসাবো। কিন্তু দেখেন ইংরেজিতে এখানে ঝামেলা আছে অনেক। কেমন ঝামেলা? আপনি যখন প্রেজেন্ট টেন্সে প্রশ্ন করছেন তখন আপনাকে নতুন মানে বলতে হচ্ছে যে ডাজ হি, ওকে, ডাজ হি লার্ন ফ্রেঞ্চ। যখন আপনি পাস্টে বলছেন বলতে হচ্ছে ডিড হি, আপনি যখন ফিউচারে বলছেন বলতে হচ্ছে উইল হি, তাই না? কিন্তু ফরাসিতে কিছুই করতে হবে না, জাস্ট আপনি এসকোটা বসাই দিবেন সব জায়গায়, সব টেন্সে। আর এখানে জাস্ট চেঞ্জটা আসবে, তাই না? চেঞ্জটা আসবে এখানে, এটা যদি প্রেজেন্টে আছে প্রেজেন্টে, পাস্টে যদি থাকতো তাহলে পাস্টের অনুযায়ী হতো ট্রান্সলেশন, হ্যাঁ। আচ্ছা, আর এখানে একটু কন্ট্রাকশন হবে, যখন আপনি ইল এল ব্যবহার করবেন তখন এসকো, এই যে কোর এখানে এই ওটা কেটে যাবে, হ্যাঁ, পূর্বের ওটা কেটে ফেলতে হবে, ফেলে এটাকে অ্যাটাচ করে, এটা তো ভাইয়া পরপর দুইটা ভাওয়েল এটার জন্য। হ্যাঁ হ্যাঁ, এটা আমি এভাবে লিখবো, হ্যাঁ। তাহলে কি উচ্চারণ কেমন হবে? স্কিল, উচ্চারণ কেমন হবে? স্কিল, হ্যাঁ, স্কিল apprend le français, স্কিল apprend le français, তখন অবশ্যই শেষে একটা ইন্টারোগেটিভ point d'interrogation, এই সাইনটা দিয়ে দিবেন, হ্যাঁ, দিয়ে দিবেন, হ্যাঁ, ঠিক আছে? উচ্চারণটা একবার বলবেন। জি, ডেফিনেটলি, স্কিল apprend le français, স্কিল, ঠিক আছে, স্কিল আপোলো apprend le ফসাই। français, রাইট। মানে ইজ হি বলতে পারেন, অথবা ডাজ হি লার্ন ফ্রেঞ্চ, অথবা ইজ হি লার্নিং ফ্রেঞ্চ, হ্যাঁ, যেভাবেই বলেন বলবেন, হ্যাঁ, ওরকমই হবে, ঠিক আছে। সো এইটা, এবং এই এসকো দিয়ে আমরা যখন প্রশ্নটা করব, এই এসকোর প্রশ্ন কি হবে, উত্তর